আজকে রাধা মাধবের হেসেলে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা যে কোনো ননভেজ খাবারের নিউট্রিশনকে বিট করতে পারবে। অনেকেই আমাকে বলে তুই তো ভেজিটেরিয়ান, তোর শরীরে পুষ্টি হবে কি করে? তো আজকে রাধা মাধবের হেসেলে এই সমাধানটাও আমরা নিয়ে চলে এসেছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস, তারপর দিয়েছিলাম 20-22টার মতন কাজু, আর তার সাথে দিয়েছিলাম তরমুজের বীজ, যেটাকে আমরা মগজ বলে থাকি। কোনটা কতটা পরিমাণে নিয়েছি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এরপরে দিয়েছিলাম সাদা তিল আর কালো তিল। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 25 থেকে 30টা অ্যালমন্ড আর 5 থেকে 6 পিস ওয়ালনাট। আমি এখানে চিয়া সিডসও অ্যাড করেছিলাম, কিন্তু সেটা ভিডিও নিতে ভুলে গেছি। এখন তো প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা স্মার্টফোন আছে, আর তার মধ্যে গুগলে তোমরা একটু টাইপ করে দেখে নেবে এই সিডস গুলো যে কোনো ননভেজ খাবারের সাবস্টিটিউট, মানে মাছ, মাংস, ডিম সবকিছু সাবস্টিটিউট। এবার লো ফ্লেমে 10-15 মিনিট নাড়াচাড়া করে একটা থালায় ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এখন যেহেতু গরমকাল, তাই তোমরা চেষ্টা করবে পাউডারটাকে ফ্রিজে রাখার জন্য, তাহলে এটা বেশ অনেক দিন স্টে করবে। পাউডারটা রেডি হয়ে গেলেই তো সবচেয়ে ভারী কাজটা হয়ে গেল। এরপর তো আর মোটামুটি 20 থেকে 25 দিন আমাকে ভাবতে হবে না। এরপর তো লাগবে শুধু 5 মিনিট। একটা মিক্সার জারে 2 থেকে 3 চামচ পাউডারটা নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে দুধ, কলা, আর আমি যেহেতু চিনির ইউজ করিনি তাই জন্য সুইটনার হিসেবে 2-3টে খেজুর অ্যাড করেছিলাম। ব্যাস, আর কি, হেলদি টেস্টি স্মুদি রেডি। আমি অনেক সময় স্মুদিটার মধ্যে 2-3 চামচ ওটসও অ্যাড করে দিই। যারা দুধটাকে প্রেফার করে না তারা এই রেসিপিটাতে দুধের বদলে জলও অ্যাড করতে পারবে। আমি তো এখন প্রায় প্রতিদিন আমার গোপুসোনাকে ভোগ লাগিয়ে ব্রেকফাস্টে এই স্মুদিটাই প্রসাদ পাই। আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আজকের মতন টাটা। হরে কৃষ্ণা, রাধে রাধে।